আমি সেখানে জ্যৈষ্ঠ মাসে ধর্মরাজের গাজন হয়, খুব ধুমধাম করে 4 দিন পুজো আচ্চা হয়, মেলা বসে, যাত্রা সং কিছুই বাদ যায় না। গ্রামের সমস্ত আত্মীয় স্বজন এই সময় গ্রামে আসেন। 4 দিন ধরে গ্রাম একেবারে গমগম করে ওঠে। সেবার ঘনামামা ঠিক করলো অনেক দিন যাত্রা দেখিনি, দ্বিতীয় দিনের যাত্রাপালাটা দেখবে। যাত্রা দল বেশ নাম করা, আর পালার নাম দুর্যোধনের উরুভঙ্গ। মহাভারতের জানা গল্প, বেশ ভালো লাগবে বলেই মনে হয়। সন্ধ্যা হতে না হতে গ্রামের লোক আসরের কাছাকাছি বসবে বলে ভিড় করতে লাগলো। যাত্রায় তখন এখনকার মতো স্টেজ হতো না, দর্শকদের মাঝখানেই একটা গোলাকৃতি জায়গায় অভিনেতারা অভিনয় করতেন। গ্রামের লোকের তাই ওই জায়গাটার ধারে কাছে বসতেই বেশি উৎসাহ। সমস্ত অভিনেতা অভিনেত্রীকে কাছ থেকে দেখতে পাওয়া এটা কম কথা নয়। ঘনামামাও সেবার ছোট ছেলের বেহদ্দ হয়ে ওই জায়গাটায় বসার মনস্থ করলো। মামার বাড়ির পাড়ার 2-4টে ছেলে ঘনামামার জায়গা বিকেল থেকে পাহারা দিতে লাগলো। রাত 8টাতেই আসর একেবারে জমজমাট, লোকে লোকারণ্য, চারদিকে পাঁপড় ভাজা আর জিলিপির গন্ধ। বাঁশি আর ভেপুর পোঁ পোঁ আওয়াজে একেবারে কান পাতা দেয়। দলে দলে লোক আসতে লাগলো। 4-5টা হ্যাজাকের আলোয় সমস্ত আসর আলোকিত হয়ে উঠল। পালা আরম্ভ হওয়ার কথা 9টায়, ঘণ্টা বাজলো একটু দেরিতেই, 9:30টায়। জমকালো পোশাকে পালার কুশীলবরা আসরে আসেন, আর গ্রামের মানুষ মুগ্ধভাবে দেখেন। ধর্মরাজের গাজন বলে বোধহয় পৌরাণিক পালারই চল বেশি। ঘনামামারও পৌরাণিক পালা ভালো লাগে। ভীষ্ম, ধৃতরাষ্ট্র, গান্ধারী, পঞ্চপাণ্ডব, কর্ণ, কুন্তী, দ্রৌপদী, দুর্যোধন, দুঃশাসন, শকুনি, এইসব চরিত্রগুলি কাছে কাছে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখতে কার না ভালো লাগে। পালার প্রথম দিকে অর্জুনের লক্ষ্যভেদ, দ্রৌপদীর বিবাহ, এসবগুলোই ছিল। পরপর ঘটনাগুলোই ঘটে যাচ্ছে, কিন্তু গ্রামের লোকের মুগ্ধতার সীমা পরিসীমা নেই। চারদিক নিস্তব্ধ, পিন পড়লেও শব্দ শোনা যায়। ঘটনা গড়াতে গড়াতে রাত বাড়ে, তবু সুতীব্র আলোয় কারো